পরাশক্তিগুলোর প্রতিযোগিতা ও আঞ্চলিক সংঘাতের ঘূর্ণাবর্তে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশের। এমন প্রেক্ষাপটে বাস্তবসম্মত প্রস্তুতি নেওয়া জরুরি। রোববার রাজধানীর এক হোটেলে কোরিয়া বাংলাদেশ ভূরাজনীতি ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন বক্তারা। অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, বাংলাদেশ তাদের অন্যতম বড় বিনিয়োগ অংশীদার। দেশে কাজ করছে 1.5 শতাধিক কোরিয়ান প্রতিষ্ঠান। তাই তিনি বিনিয়োগ বান্ধব পরিবেশ উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। pay attention to registration of generic drugs in order to enjoy continuous exemption effects. দুই পর্বে অনুষ্ঠিত আলোচনায় দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক চ্যালেঞ্জ এবং যুক্তরাষ্ট্র চীন শুল্ক যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা হয়। এ সময় বক্তারা বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক অর্থনীতি, সংকট এবং সম্ভাবনার নানা দিক নিয়ে। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, বড় শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার কারণে বাংলাদেশ আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র চীন শুল্ক যুদ্ধ, ভারত পাকিস্তান ও পাকিস্তান আফগানিস্তান সম্পর্কে টানাপোড়েনে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে গণতান্ত্রিক সংস্কার কতটা সফলভাবে বাস্তবায়িত হয় তার উপর। Markets, because that's under challenge, as has been mentioned already, because of the economic nationalism, because of the tariff issues, the markets are getting splintered, or becoming now more difficult situations, so we have to protect our markets. এদিকে বিশ্বব্যাপী শুল্ক যুদ্ধের কারণে বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। নির্বাচনকালীন অনিশ্চয়তা ও বৈশ্বিক অস্থিরতায় কমছে ব্যবসায়িক আস্থা। তবে বাংলাদেশের জন্য বেশ কিছু সম্ভাবনার কথাও উঠে আসে। And some people think the final verdict of the SCOTUS will change course of the tariff negotiations. But I think otherwise. Trump can just shrug it off because he has many leeways. He can still use Section 232 of the International Emergency Economic Powers Act. বিশ্লেষকরা মনে করেন, পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশকে নিজেদের কৌশলগত অবস্থান আরও দৃঢ় করতে হবে, যাতে জাতীয় স্বার্থ রক্ষা করে দেশ এগিয়ে যেতে পারে এক স্থিতিশীল ও স্বাবলম্বী পথে। তারেক হোসেন, বাংলা নিউজ 24।